শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ খুব কুয়াশা পড়েছিল। একদম ভোরবেলায় আমি আর পিয়া হাঁটতে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে এই যে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। একটু এসেছিলাম পিয়াদের বাড়িতে, তো ওই দিদি ভাই উঠান ঝাড় দিচ্ছিল, তারপরে চলে আসলাম আমাদের উঠানে। যাই হোক, আজকের ভিউটা দারুণ লাগছিল, চারি সাইডে কুয়াশা কুয়াশা, মানে একটু অন্যরকম লাগছিল। দেখো, অনেক কষ্টে এই উঠানটা একটু বড় করেছি, চারি সাইডটা মাটিটা সমান করিয়েছি, তবে গিয়ে একটু ভালো লাগছে। লেপা পোছা হয়ে গেলে আরও ভালো লাগবে। তো এখন উঠানটা ঝাড় দিচ্ছি, আর উঠানে ধুলো ধুলো ভাব রয়ে গিয়েছে, কারণ উঠানটা যবে থেকে সমান করেছি তবে থেকে আর লেপা হচ্ছে না। কারণ ওই যে এক সাইডে মাটির ঢিপি রয়েছে, ভাবছি যে ওই মাটির ঢিপিটা সমান হলে একবারে উঠানটা লেপে নেব, ভালো হবে। আজকাল অপেক্ষা করতে করতে সেটা আর হচ্ছে না। যতদিন দেখবে মাটির ঘর হোক বা উঠান হোক, একটু গোবর মাটি না দিলে ভালো লাগে না। এইভাবে কেমন একটা অন্যরকম লাগে, একদমই ভালো লাগে না। ঘরের সাইডটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি, সব সময় পাতা পড়ে থাকে। তো আমার ঘরের মধ্যে ভালো হলে কি হবে, বাইরের সাইডগুলো একদমই ভালো না। কোনো সাইড দেখবে 2 হাত উঁচু ডুয়া আছে, আর কোনো সাইড দেখবে যে 1 বিঘে তো ডুয়া নেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে খারাপ লাগে, ভালো লাগে বলছি। মানে সত্যি আমার মনে মনে এতটাই খারাপ লাগে। আমার মনে হয় আরও বাকিদের মতন আমার ঘরেরও যদি চারি সাইডটা সমান হতো, হয়তো আমার ঘরটা বাইরে থেকেও ভালো লাগতো। যাই হোক, এখন এই যে ট্রেন যাচ্ছে, আর এই ট্রেনটা যাচ্ছে গেদে থেকে শিয়ালদা লোকাল হবে বা রানাঘাট লোকাল হবে। তো ইবা হালদার বোন কমেন্ট করেছিলে যে তোমার বাড়ির সাইড থেকে ট্রেন লাইন আছে, তো মানে ওটা কোন স্টেশনে গিয়ে, মানে ট্রেন কোন স্টেশনগুলোতে যায়। তো এটা হচ্ছে শিয়ালদা টু গেদে লাইন। তো এখন যে ট্রেনটা গেল ওটা গেদে থেকে হয়তো শিয়ালদা গিয়েছে বা রানাঘাট, এরকম কিছু হবে। তো এটা গেদে লাইন, যেটা কি বর্ডার, আমাদের সবাই তো জানোই। তো আমরা ওই বর্ডারের সাইডেই থাকি মনে করো। তো কয়েক স্টেশন পরেই হচ্ছে গেদে স্টেশন। আমাদের মানে আমার বাড়ি যেখানে আছে 2 সাইডেই হচ্ছে স্টেশন, এক সাইডে আছে বগুলা আর এক সাইডে আছে ময়ূরহাট। তো আমার বাড়িটা হচ্ছে একদম মিডিলে। তো এখন চলে এসেছি মাটি নিতে, একটু ঘর লেপা পোছা করব। তো মাটি, মানে ঘর লেপার জন্য পারফেক্ট মাটি পাওয়াটাও একটা মুশকিল ব্যাপার হয়ে যায়। অনেকের মাটির ঘর আছে, দেখবে মাটির জন্যে কেমন যেন হয়ে যায়। পারফেক্ট মাটি না পেলে ঘর দুয়ার লেপেও শান্তি পাওয়া যায় না। ওই মনের মতন মাটি খুঁজে পাওয়াটাই হচ্ছে সবথেকে বড়, মানে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তো এখানে যা মাটি আছে, যাই হোক, আমাদের কাজ চলে যায়। লেপা পোছা করলে মন্দ লাগে না, বাস এর মধ্যে অনেকটা কাকড় পাথর আছে, সেটাই করে করে তারপরে লেপতে হয়। তো মাটি নিয়ে এসে এই যে বারান্দাটা লেপে নিচ্ছি। পুরো ঘর লেপবো না, কারণ হচ্ছে আজকে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আমাকে ঘর তো লেপতেই হবে। তো ভাবছি যে আজকে শুধু এই ঘরটা, মানে ঘরের বারান্দাটা লেপে নেব আর একটু ডুয়া লেপে নেব, তাহলে আমার কাজটা অনেকটা আগিয়ে থাকবে। একদিনে আর আমাকে পুরো ঘর লেপতে হবে না। টিনের ঘরটা আমার বেশ বড় আছে, তো লেপা পোছা করতে একটু সময় লেগে যায়, যেহেতু আমি কাজেও একটু স্লো আছি, তো এই জন্যে আমার দেরি হয়ে যায়। যাই হোক, এখন এই বারান্দাটা শুধু লেপে নিয়েছি, আর এই যে চলে এসেছি ডুয়া লেপতে। এটা হলো ঘরের সামনের ডুয়া। তো এক সাইডের ডুয়াটাই ফাঁকা রয়েছে, আর এক সাইডের ডুয়াতে মাটি মানে ভরা রয়েছে। তো ওই দিকে আর লেপতে পারবো না, এই সাইডটাই লেপছি। মানে বলতে পারো আমার ঘরের শুধু এক কোণাতেই আমি লেপতে পারবো, বাকি জায়গা সব মাটি আটি দিয়ে ঢাকা রয়েছে, খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। তো দেখো, বেশ কয়েকদিন ডুয়াটা লেপা হয় না, কেমন ফেটে ফেটে গিয়েছে। মাটির ঘর আসলে একটু যত্ন না করলে 2 দিন পরেই কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। তো মাটির ঘরে থাকাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে, খুব যত্ন করতে হয়, একটু কষ্ট করতে হয়, তারপরে গিয়ে দেখার মতন হয় এই ঘরগুলো।
তো আমার এই সময়টা মানে ঘরের বাইরের সাইডটা একদম ভালো লাগছে না, কারণ হচ্ছে পেছনে উঠানেও ওই রকম মাটির ঢিবি রয়েছে, আমার সামনে উঠানেও ওই রকম মাটির ঢিবি রয়েছে, যেটা কি আমার খুবই খারাপ লাগছে। জানি না কবে ওই মাটিগুলো সরানো হবে। যদি আমার ক্ষমতা থাকতো আমি ঠিক একদিনেই সরিয়ে দিতাম। যাই হোক, এখন এই যে সাইডের ডুয়ায় চলে এসেছি লেপা পোছা করতে। আর এই ডুয়াটা এত উঁচু কি আর বলবো, মানে আমার হাত তো ব্যথা হয়েই যায়, পা দুটোও লেগে যায় এই মানে ডুয়াটা লেপতে লেপতে। এমনি আমার লেপা পোছা করতে ভালো লাগে, কিন্তু এত উঁচু ডুয়া লেপতে আমার খুবই কষ্ট হয়ে যায়। যেহেতু আমার থাইরয়েড আছে আর এখন শরীরটাও বেশি একটা ভালো থাকে না, আর শীতের দিন একটু মাজার ব্যথা থাকে, পা লেগে আসে, খুবই কষ্ট হয়। তবুও কষ্ট করে এই ডুয়াগুলোকে লেপতে হয়, কারণ হচ্ছে যেখানে মানে চোখের যে জিনিসটা ভালো লাগে না সেটা মানে ওইভাবে রাখা যায় না, একটু কষ্ট করে লেপা পোছা করে নিলেই নিজের ভালো লাগে। তো যদি একটু যত্ন করি তাহলে টেকসইটাও হবে, আর যদি যত্ন না করি এই ডুয়া ভেঙে ভেঙে পড়ে যাবে। ঘরের বারান্দা আর ডোয়াগুলো লেপা হয়ে গিয়েছে। আর ওই সকালবেলায় একটু মানে একটা বিছানা চাদর আর আমার সোয়েটারটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়ে এনেছি। বিছানা চাদর তো পাতলা আছে, এখানে নেড়ে দিলেই সুন্দর শুকিয়ে যাবে, কিন্তু সোয়েটারটা একটু মোটা, তো একটু মানে টানা টানা রোদ্রে না দিলে হবে না। তো আমাদের ঘরের রোদটা খুব কম আসে, ওই দিদি ভাইয়ের উঠানে খুব সুন্দর রোদ আসে। ওই দেখো কি সুন্দর রোদ এসে রয়েছে, আমি ওখানে গিয়ে আমার সোয়েটারটা নেড়ে দেবো। তো আমাদের বাড়ির যত জামা কাপড় এখন দিদি ভাইয়ের উঠানেই বেশিরভাগ নাড়া থাকে। তো এখানে যে আমাদের পুরু বাবু সুন্দর খেলা করছে, তো প্রত্যেক দিন ও চলে আসে এখানে খেলা করার জন্যে, কারণ এত সুন্দর সমান উঠান, সুন্দর খেলা করে আর বেশ দেখতেও ভালো লাগে। আর আমার ঘরের থেকে দিদির ঘরের মানে উঠানের ভিউটাও খুব ভালো লাগে। এখন এই যে জানালা খুলে দিচ্ছি, আজকে মানে খুব কুয়াশা পড়েছিল, তো জানলা দরজা সব মানে বন্ধ করাই ছিল এতক্ষণ। তো আমার এর মধ্যে স্নানও করা হয়ে গিয়েছে, পুজো দেওয়াও হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি বিছানাটাকে একটু গুছিয়ে নিতে। তো এই জানালা মানে দুটো জানালাটা খুলে দিয়েছি, ঘর তো পুরো অন্ধকার হয়েছিল। আর এখন এই যে খাটটাও একটু গুছিয়ে নিচ্ছি। এখনও রান্না বান্না আমার বাকি রয়েছে, এখন এগুলো গুছিয়ে গাছিয়ে চলে যাব রান্না করতে। কাল ওই যে বাড়িতে সিলভার কাপ মাছ নেওয়া হয়েছিল, তো কিছু কয়েকটা পিস রান্না করেছিলাম আর বাকি ছিল, তো ভাবছিলাম কী দিয়ে রান্না করব, তো ভাবলাম চলো এই লাউ দিয়েই রান্না করি। তো এখন এই যে লাউটা কেটে নেব, আর আমি ক্যামেরাটা এইভাবে সেট করেছি মানে বটির মাথা মুন্ডু কিছুই দেখা যাচ্ছে না। এখন এই যে লাউগুলো কেটে নিচ্ছি, আর আজকে রান্না করব লাউ দিয়ে ওই যে কালকের যে মাছগুলো রয়েছে সেটা, আর মাছের মাথা রয়েছে, ওই মাছের মাথা দিয়ে মেথি শাক রান্না করব। তো যাই হোক, একটা বোনও কমেন্ট করেছিলে, ওই বোনুর নাম হচ্ছে তুঞ্জেরা খাতুন, আমাকে বলেছ দিদি একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার রান্নার কড়াই অ্যালুমিনিয়ামের নিয়েও ভালো লাগবে। আসলে বোনু, তুমি যদি আমার খুব পুরনো ভিডিও দেখো তো ওখানে দেখবে যে আমি অ্যালুমিনিয়ামেই রান্না করছি বা নন স্টিকতে রান্না করছি, কিন্তু এখন আমি ওইগুলো বন্ধ করে দিয়েছি। যতটা পারি মানে ওইগুলোকে স্কিপ করার চেষ্টা করি, কারণ এখন দেখবে আমাদের চারি সাইডে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হচ্ছে। তার কারণই হচ্ছে অনেক কিছু যেটা আমরা আধুনিকের মানে ছোঁয়ায় পড়ে বাদ দিয়ে দিয়েছি। যেরকম লোহার কড়াইতে আগে রান্না হতো, আগে কিন্তু লোহার কড়াই, মাটির কড়াই বা কাঁসা পিতলের যে কড়াইগুলো থাকতো ওতেই কিন্তু রান্না হতো। এখন মানুষ কাঁসা পিতল বাদ দিয়ে দিয়েছে আর নিত্য নতুন জিনিস ইউজ করা ধরেছে, যার জন্যে আমিও চাই যে আমি এগুলো যতটা পারবো কম ইউজ করব। পুরো বন্ধ করা তো হয় না, মাঝে মধ্যে ইউজ করা হয়ে যায়, তবুও যতটা পারবো যাতে আমার হেলথ ভালো থাকে, আমার ফ্যামিলির হেলথ সবার ভালো থাকে, সেই চেষ্টাটাই করি।
আমার কাছে যে অ্যালুমিনিয়ামের কড়াই নাই সেটাও না, অ্যালুমিনিয়ামের কড়াই আছে, কিন্তু ওই সবার কথা ভেবে তারপরেই আমি লোহার কড়াইতে রান্না করি। আর এই কড়াইটা 1 বছর মতন হয়েছে আমি ইউজ করছি। আর লোহার কড়াইতে রান্না করে খাওয়াটা খুব উপকার। তো এই জন্যেই আমি রান্না করি, আর কোনো কারণ না। আমি শুধু হেলথের কথা ভেবেই রান্না করি। আর কিছু বছর আগে তো আমি নন স্টিকের কড়াই কিনেছিলাম, যেটা আমার বিশাল শখের জিনিস ছিল। তো সেটাও আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে এইসব জিনিসে যত রান্না করে খাওয়া হবে তত শরীরের ক্ষতি হবে। এই জন্যে এখন ওইগুলো বাদ দিয়ে আমি লোহায় চলে এসেছি। চেষ্টা তো আছে আমার যে আমি মাটির জিনিসও কিনবো, মাটির জিনিসে রান্না বান্না করব, বা কাঁসা বা পেতলের কড়াই যেটা হয় ওটারও আমার খুব শখ আছে, তো ওটাও আমি কিনে নেব। যাই হোক, মাঝে মধ্যে করি, এমন না যে অ্যালুমিনিয়ামে একদমই রান্না করি না, আছে যখন বাড়িতে ইউজ করি, কিন্তু খুব কম ইউজ করার চেষ্টা করি। কারণ হচ্ছে এখন ভয় করে, নিত্য নতুন রোগ যেভাবে বেড়ে যাচ্ছে, এর জন্যে আমাদের সবারই জাগরুক হওয়ার দরকার। যে জিনিস হেলথের জন্য ভালো সেইগুলোই করার দরকার, তো সেইগুলোই করার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না হয়ে গিয়েছে। এই দেখো, বেগুন দিয়ে তেল, কলার চুকলা বাটাটা আগে দেখিয়েছি, এটা লাল শাক ভাজা, আর এই যে পূজা করেছিল কাঁচকলার কোফতা। তো আমি যেটা রান্না করেছি ওইগুলো এখন খাচ্ছি না, ওটা রাত্রে খাবো, কারণ এখন অনেক কিছু আছে। চলো ভাত খেতে খেতে ভিডিওটাও শেষ করব। চলো, ফিরে দেখা হবে কালকে।